হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 3রা সেপ্টেম্বর, মঙ্গলবার, আর এখন হচ্ছে সকাল 7টা। সকালে ঘুম থেকে উঠেই ছেলেটাকে স্কুলের জন্য তৈরি করে ছেড়ে দিয়ে আজকে কিন্তু কাজের চাপটা খুব বেশি। তোমাদের দাদা বেরোবে 7টা 20-তে, আর ও 5টায় উঠেছে। ঘুমটা তখনই ভেঙে গেছে, মানে 5 থেকে কেউ উঠে গেলে না এত পাতলা ঘুম যে আর ঘুমটা হয় না। কি আর করব, এপাশ ওপাশ করতে করতে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ছেলেকে ছেড়ে এখন বাজে 6টা 20 কি 6:30। রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, ওই বারবার করে রান্না আমার দ্বারা সম্ভব হয়ে হয় না। আমার শরীর চলে না, আমাকেও তো আমার শরীরটা দেখতে হবে, বলো না। বাড়ির লোকদের খেয়াল রাখার সঙ্গে সঙ্গে নিজের শরীরটারও খেয়াল রাখতে হবে, নাহলে আমার সংসারটা কে দেখবে বলো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছে, এদিকে বড়টাকে ছাতু গুলে দিয়ে এলাম, আর এদিকে ডাল বসিয়ে দিচ্ছে, একদম সাঁতলে বসিয়ে দেবো। তারপর তোমাদের দাদার ডালিয়াটাও বসিয়ে দেবো। ও টিফিন নিয়ে যাবে, মানে 7টা 15-20 ভেতরে টিফিন রেডি করে দেওয়া, ফল কেটে দেওয়া, ওর জন্য চা তৈরি করা। তারপর তো আমাদের রান্নাবান্না আছে, বাচ্চা বয়স্ক লোক সব টিফিন। একটু চাপটা পড়ে যায় আমার শরীরে বেশি, জানো তো বন্ধুরা। ঘাড়ে মুড়ে খানিকটা বলতে পারো শরীরের জোরে, খানিকটা মনের জোরে কাজকর্মগুলো করি। মানে কাজকর্ম করলে কি বলো তো, দেখবে তাতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর যদি কোনো কাজকর্ম না থাকে, চুপচাপ করে বসে থাকো, শুয়ে থাকো, তাহলে যত উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরে মানুষ। কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, দেখবে তাতে তোমার মনটাও ভালো থাকবে, শরীরটাও ঠিক থাকবে। কাজকর্ম করা কিন্তু বন্ধুরা খারাপ নয়, কাজকর্ম করলে কখনো শরীর খারাপ থাকে না। তাতে কি বলো তো, তোমার আমাদের শরীর অ্যাক্টিভ থাকে। আর এদিকে চলো কুটনোটা কুটে নিচ্ছি। পেঁপে, করলা, আলু সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, রান্না বান্না করব সকালের। একবারে রান্না করে চা খাবো, কি বলো তো, ওই যে চা খেয়ে রান্না করব, অনেকটা দেরি হয়ে যাবে। একবারে ফ্রেশ হয়ে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে শান্তি করে বসে দুদণ্ড চা খাওয়া যাবে। নাকে মুখে করে দিই বলে এত কাজ হয়ে যায় জানো, নাহলে এত কাজ করা মানে একজন মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার, এতগুলো লোকে। আমি যেমন একার হাতে করি, এটা 2জন লোকের কাজের সমান, কিন্তু কি করব, আমার তো আর কেউ নেই। এতগুলো লোকের খেয়াল, তারপর শুধু তো রান্নাবান্না করলে হয় না, আরও তো কাজ আছে, ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, পুজো সারা, সাবান কাচা। ওই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো সময়ের ভেতরে চেষ্টা করে নিই শেষ করার। আর না করলে হবে না জানো তো, সকাল হলেই তো 7জন মুখের দিকে তাকিয়ে বসে থাকে। আমাকে নিয়েও বলছি সকালে জলখাবার আছে, তারপর তোমার দাদা আর আমার দেওর বেরিয়ে গেলে আবার আমরা 5জন আছি। মানে রান্নাবান্নার চাপটা থেকে যায় অনেকটাই। তারপরে ওরা বেরিয়ে গেলে এত বড় বাড়িটা মেনটেন করা একই মুখের কথা, বলো না। দেখতেই ভালো লাগে, ঘর বাড়ি বড়, কিন্তু তাকে মাথা হয়ে সমস্ত ব্যাটা ছেলেরা বেরিয়ে গেলে মেনটেন যে করে সেই বোঝে গোটা বাড়িটা। বাড়িতে তো ওরা বেরিয়ে গেলে আর কে আছে, 2টো বাচ্চা 2টো বয়স্ক লোক, তাদেরই দেখতে হয় আমাকে, বলো না। ওই জন্য নিজেকে খানিকটা শক্তই থাকতে হয়, চেঁচামেচি করে, যাতে লোকে বুঝতে পারে বাড়িতে একটা মানুষ আছে। আর এদিকে দেখো আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট, ডালিয়া করে নিয়েছি। আর এদিকে রান্না মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে, শুধু আলুর চোকাটা বাকি আছে। আর চাপটা আদা ঘষে বসিয়েছি, চাটা ওদিকে কমিয়ে বসিয়ে দিয়ে এদিকে চোকাটা করব, মানে রান্নাবান্না একবারে আমি কমপ্লিট করেই যাব, নাহলে আমার একদম ভালো লাগে না। ওই হয় চা খেয়ে রান্না করব, নাহলে রান্না করে চা খাবো। আমি কাজকর্ম এইভাবেই করি। সবার তো কাজকর্মের কিছু না কিছু স্টাইল থাকে, এটাই আমার স্টাইল। চলো, অনেক কথা বলা হয়ে গেল তোমাদের সঙ্গে, আর গলাটাও শুকিয়ে গেছে। সকাল থেকে একটু জল চা কিচ্ছু গলাতে পড়েনি জানো, সেই নাকে মুখে রান্না করছে। একে তো রান্নার একটা গরমটা, তারপর গরমটাও পড়েছে, তারপর সকাল থেকে উঠে এক ফোঁটা জল খাওয়ার সময় পাইনি। আমি কেন, আমাদের মতো প্রত্যেক গৃহিণীর এটাই হচ্ছে আত্মকথা। সারাদিন মানে নিজেকে কিছু না করে সবার জন্য হাসি মুখে আমরা কাজকর্ম করে যাই, কিন্তু দিন শেষে আমাদের শুনতে হয় যে সারাদিন আমরা বাড়িতে কী করি।
তখনই খুব খারাপ লাগে বন্ধুরা। আমাদের কিন্তু কাজ করতে একদমই খারাপ লাগে না, খারাপ লাগে যখন আমরা শুনি সারাদিন আমরা বাড়িতে কী করি। এই তো দেখতে পাচ্ছ যা আমি ব্লগ শেয়ার করছি, বাড়িতে আমার কোনো কাজই নেই, শুয়ে বসে সারাদিন আমার কিভাবে কাটে। আর চলো চিন্তা করছি মানে আজকে বাপের বাড়িতে একটা দরকার যাবো, কারণ জানো ভাইয়ের বিয়ে সামনে। এখন মোটামুটি টুকটাক দরকারে আমাকে যেতেই হবে। মোটামুটি এক তরকারি ভাত করে রাত্রে এসে ভাতে ভাত করবো, তাও ভালো। মানে অনেকটা রাস্তা তো, প্রায় 1.5-2 ঘন্টা লেগেছে। আর ছেলেটাকে স্কুল থেকে আনতে গেছিলাম কাজ বাজ সেরে, তোমাদের দাদা বেরিয়েছে। আর এখানে রাত্রে ছোলার ডালটা করে গেছি, মানে রাত্রে ফেরার চেষ্টা করব। বাই চান্স যদি ফিরতে না পারি, ছোলার ডালটা রইলে আটা মেখে যাব, তাহলে রাত্রের খাবারটা আর কোনো চিন্তা থাকবে না। আর এখন জানো তো খাবারের কী প্রকার দাম, আমি একদম পছন্দ করি না বাইরের খাবার কিনে খাওয়া। তার থেকে মনে হয় একটু যদি সেদ্ধ ভাত করে খাওয়া যায় ভালো। আর বাইরের খাবার তো ঘরের মতো ভালোবেসে বা যত্ন করে করবে না, তারা হচ্ছে ব্যবসা করছে, তারা তাদের মানে প্রফিটটাই দেখবে, তারা তো দেখবে না তোমার শরীরটা কীভাবে ভালো থাকে। আমরা যেমন ঘরে রান্না বান্না করি, বয়স্ক লোক, তোমার দাদা সুগার রুগী মানুষ, বাচ্চারা, তাদের কথা ভেবে করি, কিন্তু তারা কি তা করবে বলো না। যে বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে, এখন কাজের তাড়া আছে, তাই আর কোনো ভিডিও এখন আমি শেয়ার করছি না। একটু বাপের বাড়ি যাব দরকারে, ভাইয়ের বিয়ে সামনে, বুঝতেই পারছো। না এখন বেরোবো না, একটু খাওয়া দাওয়া সেরে যাবো দুপুরে, তাহলে এখন ভিডিওটা অফ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। বন্ধুরা রেডি হয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি, আর এই যে আমার সঙ্গে যাচ্ছে আমার ঘুনু। এই দেখো বন্ধুরা এইমাত্র এলাম, ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে কথা বলছি। আর এখানে দেখো দিদিমার কাছে ক্যালেন্ডারের পাতায় পড়াশোনা করতে বসেছে, আর বাড়িতে আমার চেয়ে প্রাণ যায়। আর এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে, এবার বেরোবো, চলো বেরিয়ে পড়ি, বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা 9:45 বাজে, বাপের বাড়ি থেকে এলাম 9:10-এ, এসে একটু বসে রেস্ট করলাম। আর এখন দেখো দেখো রুটি করব, এখন রুটি করব, ছোলার ডাল গরম করব, তাহলে তোমরা সাথে থাকো। বাড়ি থেকে কি বলো তো, একদিন ছেড়ে যাওয়া মানে খুব, যাকে বলে বিপদে ফেলা বাড়ির লোককে। তোমাদের দাদা ও তো যেন ভাত রুটি খায় না, ডালিয়া খায়, আর করতে পারে না। তারপর এতগুলো লোক, সকালের টিফিন, দুপুরের খাওয়া, রাত্রে রুটি, মানে একবেলা না থাকলে না এদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওই জন্য তোমরা তো জানো যেখানে যাই রান্না বান্না করে দিয়ে যায়। তাতে কি বলো তো, একটু কষ্ট হয়, একটু দেরি হয়, কিন্তু আমি মানে নিজের আত্মার কাছে পরিষ্কার থাকি, বা নিজের আত্মার দিক থেকে যাকে বলে এক কথায় শান্তি পাই। তাহলে চলো এদিকে রুটি আর ছোলার ডাল, আর এই দেখো নিচের বাবাকে পাঠাচ্ছি, বললাম না বাড়িতে আমাদের এই বয়স্ক লোক থাকলে কত ফ্যাচাং থাকে। মানে বাবার রুটি ছিঁড়ে দিলাম একটা, তার উপর ছোলার ডাল দিয়ে একদম, মানে যেমন বাচ্চাদের আমরা খাওয়াই ওরকম কাদা কাদা হয়ে যাবে, ছেলেরা চামচে করে খাইয়ে দেবে। কী আর করা যাবে বলো, যার সংসার যেমন তাকে সেইভাবে চালাতে হবে, বা তাকে সেইভাবে চলতে হবে। আর এখানে বাটিতে বাটিতে ছোলার ডাল করে রেখেছিলাম, যেটা সেটা মানে নিয়ে নিচ্ছি। আর ভাগ্যে ছোলার ডালটা করা ছিল বলে আমার সুবিধে, না হলে কি বলো তো, ওই যে এসে করা মানে কাহিল হয়ে পড়তাম এক কথায় যাকে বলে। চলো তাহলে এখানে খাবারগুলো সার্ভ করি আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এডিট করে শুয়ে পড়তে হবে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।